লেন্সের বস্তু দূরত্ব এবং প্রতিবিম্ব দূরত্ব কীভাবে একে অপরের উপরে নির্ভরশীল সেটা এটার মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে একটি লেন্স আছে, এটা হচ্ছে লেন্সের ফোকাস দূরত্ব, এটা হচ্ছে দ্বিগুণ ফোকাস দূরত্ব। একই রকমভাবে ডান পাশে এটি ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ পরিমাণ দূরত্ব। তো আমরা একটা বস্তুকে আমরা মোটামুটি ফোকাস দূরত্বের 3 গুণ দূরত্বে আমরা রাখলাম। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কোথায় প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। এবার আমরা ক্রমশ বস্তুটাকে সরাবো। এখানে দেখতে পাচ্ছি যে 2f দূরত্বে যদি থাকে বস্তু, তাহলে প্রতিবিম্ব 2f দূরত্ব হয়। এবং বস্তু যদি ফোকাস বিন্দুতে অবস্থান করে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রশ্মিগুচ্ছ পরস্পর সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অসীম দূরত্বে তৈরি হয়। এরপর আমরা এখান থেকে যদি আরও একটু আগিয়ে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি এই রশ্মিগুচ্ছ অপসারী হয়ে যায় এবং পিছন দিকে বর্ধিত করলে এখানে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। এইভাবে ক্রমশ বাড়ালে আমরা কীভাবে বস্তুর দূরত্বের সঙ্গে প্রতিবিম্ব দূরত্ব পরিবর্তিত হয় এবং প্রতিবিম্বের আকার কেমন হয় সেটাও আমরা দেখতে পাই। একদম সবচেয়ে বাঁদিকে প্রান্তে আমরা যদি রাখি তাহলে উপরের দিকটা পজিটিভ দিক এবং নিচের দিকটা নেগেটিভ দিক, কিন্তু যেহেতু আলোক রশ্মিগুলি পরস্পর বিন্দুতে মিলিত হচ্ছে লেন্সে প্রতিসরণের পর, তখন এখান থেকে সদ্বিম্ব গঠিত হচ্ছে। একই রকমভাবে আস্তে আস্তে যত যাচ্ছে বস্তুর প্রতিবিম্বের আকার বাড়ছে, কিন্তু তথাপি সৎ থাকছে। যখনই এফ দূরত্ব তার থেকে কাছে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে আর আলোক রশ্মিগুলি আর নিচের দিকে মিলিত হচ্ছে না, উপরের দিকে পিছনে বর্ধিত করলে তখন আমরা পাচ্ছি। তো এখানে বস্তু যেদিকে আছে প্রতিবিম্ব সেদিকে আছে, অর্থাৎ লেন্সের পিছনে গঠিত হচ্ছে। উপরের দিকে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব, বস্তু অপেক্ষা আকারে বড় হচ্ছে। এইভাবে আমরা কিভাবে লেন্সের উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখলে তার প্রতিবিম্ব কেমন হয় সেটা আমরা এই মেকানিজমের সাহায্যে আমরা দেখতে পাই।